হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সানাটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকে দীর্ঘদিন পরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনার ইউটিউবের ড্যাশবোর্ড কী এবং ড্যাশবোর্ডে কী কী সেটিংস আছে, ড্যাশবোর্ড সেটিংসগুলো কী কী কাজে লাগে, এই বিষয়গুলো আমি আজকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে। তো আপনারা কি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটা যদি স্কিপ করেন সেক্ষেত্রে অনেক কিছু বাদ পড়ে যাবে, অনেক মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন না। সেক্ষেত্রে পরে গিয়ে বলবেন যে ভাই আপনি কী দেখালেন, আসলে বুঝলাম না, অথবা উল্টাপাল্টা জিনিস দেখাইছেন, আপনি ফেক কিছু ভিডিও মেক করেন, এরকম বিভিন্ন ধরনের ধারণা চলে আসবে। তো সেজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাতে আপনারা ভিডিওটা না টেনে ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তবে কাজে চলে যাওয়ার আগে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, এবং যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আর দেরি না করে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ কাজটা দেখব। তো তার জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাদের মোবাইল ডাটাটা অন করে নিতে হবে। আমি ডাটা ইউজ করছি সেজন্য ডাটা অন করে নিলাম। আপনারা ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। সো নেওয়ার পরে আমাদের কাজটা করতে হবে একটা ব্রাউজারের মাধ্যমে। তো আমি আমার ফোনে থাকা এই ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে কাজ করব। আপনারা অন্য চাইলে অন্য ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন। সো আমি গুগল ব্রাউজারের মধ্যে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট হোমে একটা ক্লিক করে দিব। এখান থেকে এই যে হোম বাটনটার মধ্যে একটা ক্লিক করে দিব, যেখানেই থাকি। হোম বাটনে ক্লিক করার পরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে এই যে আমার এখানে একটা ইউটিউব আইকন আছে। যদি আপনার এখানে যদি এরকম ইউটিউব আইকন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সার্চ বারের মধ্যে www.youtube.com লিখে সার্চ করলে এরকম ইউটিউবটা পেয়ে যাবেন। আপনি সেখান থেকে গিয়ে ইউটিউবে ঢুকে যাবেন। আর যদি এরকম আইকন থাকে তাহলে এখান থেকে আইকনে ঢুকে যাবেন। তো আমি আপাতত আইকনে ঢুকে গেলাম ইউটিউবে। ঢুকে যাওয়ার পরে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ফোনটা যদি ডেস্কটপ মোডে না থাকে তাহলে সেক্ষেত্রে ডেস্কটপ মোডে করতে হবে। তো ডেস্কটপ মোডে করার জন্য আমি কি করব, এই কর্নার যে 3 ডট লাইনটা আছে, 3 ডট লাইনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে নিচের দিকে না ভাই, সো আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডেস্কটপ সাইট লেখা আছে। তো আমি এখান থেকে জাস্ট ডেস্কটপ সাইটে একটা ক্লিক করে দিব, টিকমার্ক দেওয়ার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা একদম ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপের মতো সিস্টেমে হয়ে গেছে। তো এরকম সিস্টেমে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখন ফার্স্টলি আমাদেরকে উপরের থেকে এখানে এই লোগোটার মধ্যে, অর্থাৎ চ্যানেলের লোগোটার মধ্যে একটা ক্লিক করতে হবে। লোগোটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আরও একটা অপশন দেখা যাচ্ছে যে ইওর চ্যানেল। সো আমি এখান থেকে ইওর চ্যানেলের মধ্যে একটা ক্লিক করে দিব। সো ইওর চ্যানেলে ক্লিক করে দিলাম। ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখানেই কিন্তু আসল কাজ। দেখেন আমি কিন্তু এখানে যদি খুঁজি, সব জায়গাগুলোতে যদি খুঁজি আমি কিন্তু কোথাও এটা পাবো না। ওই অপশনটা আমি কিন্তু কোথাও পাবো না, এখানে কিন্তু কোথাও নাই। তো আমাদেরকে ওই অপশনটা পাওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে ড্যাশবোর্ডটা পাওয়ার জন্য আমাদেরকে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে একটা ক্লিক করতে হবে। আমি কিন্তু একদম ইজি সিস্টেমে দেখাচ্ছি, একদম সহজ নিয়মের, সে সহজ নিয়মে কেউ দেখাতে পারবে না। সো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আমি একটা ক্লিক করে দিলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ওখানে ড্যাশবোর্ডটা পেয়ে যাবো, সেখান থেকে ড্যাশবোর্ডের কাজটা করে নিতে পারবো। সো ভিডিও আপলোড করার আগে যে কাজগুলো করতে হবে ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে, সেই কাজগুলো আমি আজকে এখানে একটা ভিডিওর মধ্যে পুরোপুরি দেখাই দিব। সো এই যে আমার অপশনটা চালু হয়ে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু দেখেন বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এটাই হচ্ছে মূলত ড্যাশবোর্ড। সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু চাইলে জুম করে নিতে পারি। এই যে জুম করে নিলাম। এখন এখানে ড্যাশবোর্ডে আসার পরে নিচের দিকে টান দিলে দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে এখানে কিন্তু একটা সেটিংস অপশন আছে, আপনারা খেয়াল করেন সেটিংস।
সো আমি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরেই হচ্ছে আসল কাজ, আমরা একটু জুম আউট করে নিলাম। জুম আউট করার পরে এখানে বেশ কিছু অপশন কিন্তু দেখাই যাচ্ছে, যেমন একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে আপলোড ডিফল্ট। সো আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আপলোড ডিফল্টসের মধ্যে একটা কাজ করবো। সো আপলোড ডিফল্টস থেকে কাজ করার জন্য আপলোড ডিফল্টে একটা ক্লিক করে দিব। আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্টভাবে কিছু অপশন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন তার মধ্যে ফার্স্টলি একটা কাজ হচ্ছে এইটাই, যে আমাদের ভিজিবিলিটি। আসলে ভিজিবিলিটিটা আমরা অনেক ক্ষেত্রে কী করি, যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথমেই পাবলিক করে দিই, যে ক্ষেত্রে ভিডিওগুলো সরাসরি পাবলিক হয়ে যায়। তো আমরা এটা পাবলিক করব না, এখানে এই আইকনটার মধ্যে ক্লিক করে এখান থেকে ভিতর থেকে আমরা এটাকে আনলিস্টেড করে দিব, অ্যান্ড দেন পাবলিক করব পরে, ভিডিও আপলোড করার পরে গিয়ে পাবলিক করব। সো আমি এখানে থ্রিটা ক্লিক করলে এখানে দেখেন পাবলিক আছে, প্রাইভেট আছে, আনলিস্ট আছে। সো আমি জাস্ট এখান থেকে আনলিস্টেড করে দিব। সো আমি আমারটা আনলিস্ট করাই আছে। এরপরে নেক্সট যে কাজ সেটা হচ্ছে যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই অপশনের মধ্যে দুইটা সেটিংস আছে, এখানে একটা হচ্ছে বেসিক ইনফরমেশন আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। সো আমরা এতক্ষণ যে কাজটা দেখলাম সেটা হচ্ছে বেসিক ইনফরমেশনের, এখন যে কাজটা করব সেটা অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে গিয়ে করব। সো আমি তার জন্য অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে একটা ক্লিক করে দেবো। আমি অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিলাম। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন কিন্তু লক্ষ্য করা যায়, দেখুন। যেমন একটা আছে ইউটিউব স্ট্যান্ডার্ড, আমি যদি লাইসেন্স দিয়ে দিতে চাই। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে যে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আমরা দেখা যায় যে ভিডিও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ দিয়ে দিলাম, সেক্ষেত্রে একটা চাইনিজ মানুষ ভিডিওটার মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে সে দেখলো ইংলিশ ভিডিও, সে বুঝবে না, তখন সে বের হয়ে যাবে, এরকম কিছু সমস্যা হয়। তো আমি যদি বাংলা দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বাঙালি বা বাংলা ভাষায় যারা ভিডিওটা দেখবে, শুধুমাত্র তাদের সার্চ লিস্টে আমার ভিডিওটা দেখাবে, ইংলিশ বা চাইনিজের ভিডিওর সার্চ লিস্টে দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা র্যাঙ্ক কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে যে ল্যাঙ্গুয়েজে ভিডিও মেক করব সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো। তো আমি আমার এখান থেকে, যেহেতু আমি বাংলা ভাষায় এই ভিডিওগুলো মেক করি, সেজন্য আমি এখান থেকে জাস্ট এই বাংলাটাকে সিলেক্ট করে দিলাম। বাংলাটা সিলেক্ট করে ওকে করে দিলাম। দেন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে একটা ক্যাটাগরি, আসলে কোন ক্যাটাগরি ভিডিও আমি আপলোড করতেছি। দেখা গেল যে আমি ভিডিও আপলোড করি টেকনোলজি বিষয়ের, কিন্তু আমি ক্যাটাগরি দিলাম হচ্ছে যে ফানি ভিডিও অথবা এডুকেশন ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর ক্ষেত্রে অনেক বড় একটা চাপ এসে পড়ে, একটা ধোঁকাবাজি বা একটা হুমকি এসে পড়ে। সো আমরা এই বিষয়টা মাথায় রাখবো, মাথায় রেখে ভিডিও মেক করব, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। সো এই ছিল আজকের কয়েকটা ভিডিও। আরও একটা অপশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কমেন্টস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ভিডিওতে অনেকে ভালো কমেন্ট করে, অনেকেই খারাপ কমেন্ট করে। কমেন্ট তো মানুষ করতেই পারে, স্বাভাবিক বিষয়। তো এখান থেকে আমাদের যে কমেন্টসের অপশনটা আছে, এখানে বেশ কয়েকটা অপশন দেখবেন নিচে। সো আমরা এখান থেকে কমেন্টসের যে অপশনগুলো আছে এর মধ্যে থেকে অল কমেন্টস করব না, আমরা জাস্ট দ্বিতীয় নাম্বারের যে অপশনটা আছে সেটার মধ্যে টাচ করে এই অপশনটা চালু করে দিব। সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এই যে হোল্ড, এই অপশনটা চালু করে দিব। সো আমি এখান থেকে এই অপশনটাকে চালু করে অন করে দিলাম, দিলেই আমার কাজটা এখান থেকে হয়ে যাচ্ছে। সো আমি এটাতে ক্লিক করে পরে নিচের দিকে গিয়ে ডান পাশে একটা সেভ অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আমি জাস্ট এগুলোকে সেভ করে দিব। সো আমি সেভের মধ্যে একটা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমার কাজটা হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ কাজ। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখলাম, সেটা দেখে আশা করি, আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই বিষয়টা ভালোভাবে বুঝে গেছি। এখানে কোনো ভাবনা থাকার কোনো কথা না, কারণ আমি সবসময় চেষ্টা করি একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বোঝানোর জন্য। তবুও যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে যায়, ক্ষমা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই ভিডিওটা এভাবে না হয়ে যদি এভাবে হইতো তাহলে আমরা ভালোভাবে বুঝতাম। এই বিষয়গুলো আমাকে অবশ্যই জানাবেন। সো আমি ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আমার রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর যদি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও।